তো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? হাজির হলাম আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। আজকের বিষয় RS200 এর নেম টু বাই NS200। আসলে এই বাইক দুটি সেম ব্র্যান্ড সেম সেগমেন্টেরই দুটি আলাদা ক্যাটাগরির বাইক, যেখানে RS200 একটি ফুল ফেয়ার্ড স্পোর্টস বাইক এবং NS200 একটি নেকেড স্পোর্টস বাইক। আজকের ভিডিওতে বাইকটির ইঞ্জিন ডিটেইলস, মাইলেজ, টপ স্পিড, ফিচার্স, প্রাইস এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো চলুন শুরু করা যাক। প্রাইজের জন্য আপনাদের অপেক্ষা করাবো না, তাই প্রাইস আগেই বলে দিচ্ছি। বাইকটির ডুয়েল চ্যানেল ABS মডেলের প্রাইস বাংলাদেশে 3.5 থেকে 4 লাখ টাকা হতে পারে। এই প্রাইসে লঞ্চ হলে বাইকটি অনেক বাইকেরই ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে আশা করা যায়। পারফরমেন্স: বাইকটিতে RS200 এর মতোই 199.5cc 4 স্ট্রোক 4 valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে সর্বোচ্চ পাওয়ার আউটপুট পাওয়া যায় 24.1 bhp at 9750 rpm এবং সর্বোচ্চ টর্ক পাওয়া যায় 18.7 নিউটন মিটার অ্যাট 8000 আরপিএম। এই পাওয়ার ফিগার নিয়ে বাইকটি সেগমেন্টের ওয়ান অফ দি বেস্ট বাইক হিসেবে স্ট্যান্ড করে। বাইকটিতে পাওয়ার ট্রান্সমিশনের জন্য 6 স্পিডের একটি গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। বাইকটি টপ স্পিড কোম্পানি থেকে ক্লেম করে 125 কিলোমিটার/আওয়ার, বাট বাইকটি অনায়াসে 140 to 145 ক্রস করতে পারে, যা অনেক স্পিড লাভারদের দিল মে লাড্ডু ফোটাবে। আর হ্যাঁ, বাইকটি কিন্তু একটা হাই রেভ ইঞ্জিনওয়ালা বাইক, তাই এর র পাওয়ার ফিল করার জন্য বাইকটিকে 6 থেকে 7000 আরপিএমে পুশ করতে হবে। তো মাইলেজের কথা বললে এই পাওয়ার নিয়ে বাইকটি 30 to 35 কিলোমিটার/লিটার পাওয়া যায়। এটা ইন্ডিয়ান ফুয়েল দিয়ে। আমাদের দেশের ফুয়েলে এর মাইলেজ কত দেবে তা লঞ্চ হওয়ার পরেই বোঝা যাবে। ডিজাইনের দিকে আসলে একজন নেকেড স্পোর্টস লাভার হিসেবে আমার কাছে তো ভাই বাইকটির লুক অ্যান্ড ডিজাইন বেশ ভালো লেগেছে। বাইকটি যথেষ্ট মাস্কুলার, তাই বাইকটির মধ্যে একটি হেভি ফিল আছে। বাইকটির লুকও বেশ অ্যাগ্রেসিভ। আপনার কাছে বাইকটির ডিজাইন কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর আপনি কোন বাইক বেশি পছন্দ করেন, ফেয়ার্ড স্পোর্টস নাকি নেকেড স্পোর্টস? বাইকটিতে একটি ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া আছে, যাতে ওডোমিটার, ট্যাকোমিটার, ফুয়েল গাজ, গিয়ার ইন্ডিকেটর সহ প্রয়োজনীয় সকল ইনফরমেশন দেখতে পারবেন। বাট আমার কাছে বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের ডিজাইন বেশি একটা ভালো লাগেনি, কেমন যেন বাইকের ক্যারেক্টারের সাথে যায় না। তবে হ্যাঁ, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, অনেকের কাছে এই ডিজাইন ভালো লাগবে। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে 37 মিলিমিটারের একটি আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে একটি মনোশক অ্যাবজর্বার উইথ অ্যান্টিফ্রিকশন বুশ, যাক এখানে RS200 এর মতো বাইকারদের হতাশ করেনি। এই সাসপেনশন সেটআপ আপনাকে হাই স্পিড কন্ট্রোলিংয়ে সাহায্য করবে। বাইকটির সামনে এলইডি হেডলাইট উইথ এলইডি ডিআরএল ব্যবহার করা হয়েছে এবং টেল ল্যাম্পেও এলইডি ব্যবহার করা হয়েছে, কিন্তু ইন্ডিকেটরে এখনও হ্যালোজেন বাল্বই আছে। এলইডি ইন্ডিকেটর হলে বাইকটির লাইটিংয়ে পুরো শোভকলা পূরণ হতো। বাইকটিতে 3 পার্টের হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে, যদিও আমার কাছে নেকেড স্পোর্টস বাইকে সিঙ্গেল পার্ট পাইপ হ্যান্ডেলবারই বেশি ভালো লাগে, তবে 3 পার্টের হ্যান্ডেলবারের কারণে বাইকটি একটু বেশি স্পোর্টি ফিল দিবে। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন আপনি নেকেড স্পোর্টস বাইকে কেমন হ্যান্ডেলবার প্রেফার করেন। বাইকটির ফ্রন্ট অ্যান্ড রেয়ার বোথ 17 ইঞ্চ অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে, যার সাথে ফ্রন্টে 100/80 সেকশন টায়ার অ্যান্ড রেয়ারে 130/70 সেকশন টায়ার ইউজ করা হয়েছে। তবে রেয়ারে 140/70 সেকশন টায়ার ইউজ করলে এর টায়ারের গ্রিপ আরও ভালো হতো। ব্রেকিংয়ের জন্য বাইকটির সামনের হুইলে 300 এর ডিস্ক অ্যান্ড রেয়ার হুইলে 230 এর ডিস্ক ব্যবহার করা হয়েছে। সেফটির কথা মাথায় রেখে বাইকটিতে কোম্পানি ডুয়েল চ্যানেল ABS দিয়েছে, সো আই থিঙ্ক ব্রেকিং পারফরমেন্স উইল বি গ্রেট। ইন্ডিয়াতে বাইকটি মোট 4টি কালারে অ্যাভেলেবেল আছে: ককটেল, ওয়াইন রেড, গ্লসি ইবনি ব্ল্যাক, মেটালিক পার্ল হোয়াইট অ্যান্ড পিতার গ্রে। তবে বাইকটির লঞ্চ সম্পর্কে কোম্পানি থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। আশা করা যায় RS200 অ্যান্ড NS200 একসাথেই বাংলাদেশে লঞ্চ হবে। তো এই ছিল আজকে NS200 নিয়ে বিশদ আলোচনা। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।